Good morning, dear learners. I hope you all are well at home and you are passing time happily. Okay, dear learners, you all are welcome to freehand writing class today. Today's topics: what do you do on 21st February? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে আছো, করোনার এই মহামারীর সময় তোমরা বাসায় সময় কাটাচ্ছ। তোমাদের জন্য আজকের উপস্থাপনা, তোমাদের জন্য আজকের প্রেজেন্টেশন। কিছুদিন আগে আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করেছি। এই 21শে ফেব্রুয়ারির দিনে তোমরা সচরাচর কী করে থাকো, এরকম একটা টপিকস আজকে তোমাদের জন্য আমি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে রাখছি। টপিকসটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু অন 21st ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে তুমি কি করো, এরকম একটা বিষয় আজকে আমরা শেখার চেষ্টা করব। আমার একজন শিক্ষার্থী, দশম শ্রেণীর একজন শিক্ষার্থী গাজী রিদওয়ান আহমেদ নাইমকে আমি বলেছিলাম যে তুমি 21শে ফেব্রুয়ারির দিন কী করো, এরকম একটা জিনিস বা এই বিষয় তুমি বাংলায় লিখে নিয়ে আসো। আমরা ওকে আমি বলেছি, ওটা সেটা লিখে নিয়ে এসে ওইগুলো বিষয় আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। গাজী রেদওয়ান আহমেদ, দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমরা দেখতে পাচ্ছ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ওকে দেখতে পাচ্ছ। ও দশম শ্রেণীর শিক্ষার্থী। ও আসে আমাদের পার্শ্ববর্তী গ্রাম কোথা থেকে আসো? কাছা থেকে আসে। ওর বাবা একজন প্রাইমারির সহকারী শিক্ষক। ও লিখে নিয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এখানে লাল কালি দিয়ে লেখা। এগুলো আমরা আজকে প্র্যাকটিস করার চেষ্টা করব। থ্যাংক ইউ গাজী রেদওয়ান আহমেদ, তুমি যে তোমার জায়গায় বসো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম লাইনটা কি? 21শে ফেব্রুয়ারির দিনে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। কি লিখছে? 21শে ফেব্রুয়ারির দিনে আমি খুব সকালে ঘুম থেকে উঠি। তাহলে আমরা এখন এইভাবে শুরু করতে পারি। 21শে ফেব্রুয়ারির দিনে on 21st ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারির দিনে 121st ফেব্রুয়ারি। এবার সাবজেক্ট নিয়ে আসো। এখানে সাবজেক্ট কোন? কে? আমি, আই। সাবজেক্টের পরে ভার্ব বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা সচরাচর কাজ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1, এর সঙ্গে এস যোগ হতে পারে, আবার ইএস যোগ হতে পারে, আবার নাও পারে। এরপর অবজেক্ট বা এক্সটেনশন বসে। আমরা এই ফরম্যাট অনুযায়ী এগুলো ট্রান্সলেশন করার চেষ্টা করব। 21শে ফেব্রুয়ারির দিনে 121st ফেব্রুয়ারি, সাবজেক্ট আমি। এবার এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে উঠি, ওঠা। আই গেট আপ খুব সকালে। আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ভেরি আর্লি in the morning। তাহলে আমরা প্রথম সেন্টেন্স লিখছি on 21st ফেব্রুয়ারি I get up very early in the morning। on 21st ফেব্রুয়ারি I get up very early in the morning। এরপরে কি লেখা আছে? এরপর আমি আমার খেলার সাথীদের সাথে বিভিন্ন জায়গায় ফুল সংগ্রহ করতে যাই। ভালো করে খেয়াল করো। এরপর শব্দটার ইংরেজি আমরা লিখি দেন। এরপর বা তারপর সাবজেক্টকে আমি, আই। ভার্ব কি? ভার্ব শেষে থাকে, ইংলিশ ভার্ব শেষে থাকে। ভার্বটা কি? এখানে ভার্বটা কোথায়? সংগ্রহ করতে যাই, ভার্ব এখানে যাই। তাহলে আমি যাই, আই গো। আমি যাই, আমি কি করতে যাই? আমি যাই, আই গো। সচরাচর প্রশ্ন আসে কি করতে যাই? সংগ্রহ করতে। সংগ্রহ করা ইংরেজিতে কালেক্ট। কালেক্ট, কিন্তু এখানে লেখা আছে সংগ্রহ করতে লেখা আছে, এইজন্য ওর পূর্বে আমরা টু বসাবো। এই যে, তাহলে আই গো টু কালেক্ট, আমি সংগ্রহ করতে যাই। কি সংগ্রহ করতে যাই? এখানে লেখা আছে ফুল, ফ্লাওয়ার্স। I go to collect flowers, আমি ফুল সংগ্রহ করতে যাই। তার সাথে আমার খেলার সাথীদের সাথে।
একটা জায়গা একটা বাদ পড়ে গেছে, বিভিন্ন জায়গায় কথাটা আমরা লিখি I go to collect flowers, I go to collect flowers at different places, at different places, বিভিন্ন জায়গায় আমার খেলার সাথীদের সাথে, with মানে সাথে, with my playmates, এই যে তাহলে কি লিখলাম, আই গো আমি যাই, টু কালেক্ট সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে, ফ্লাওয়ার্স ফুল সংগ্রহ করতে যাই, কোথায় যাই, অ্যাট ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায় আমার খেলা সাথীদের সাথে, উইথ মাই প্লেমেটস, এর পরের সেন্টেন্সটা কি আছে, ফুল নিয়ে আমি দ্রুত বাড়িতে ফিরি এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ওই যে ফুলগুলো আমি সংগ্রহ করতে গেছিলাম আমার বন্ধুদের সাথে, ওই ফুলগুলো কালেকশন করে আমি দ্রুত বাসায় ফিরি এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এমনটা করো কিনা তোমরা, ভালো করে দেখো, হৃদয়ের কথার সঙ্গে তোমাদের কথা নিশ্চয়ই মিলে যাবে, বা তুমি তোমার মতো করে লিখতে পারো, একজন যে যেভাবে করে সে সেভাবে করবে। ফুল নিয়ে আমি দ্রুত বাসায় ফিরি, ফুল নিয়ে উইথ ফ্লাওয়ার্স, ফুল নিয়ে ইউজ হচ্ছে উইথ ফ্লাওয়ার্স বা টেকিং ফ্লাওয়ার্স, you can write this way. এবার সাবজেক্ট কি, আমি, সাবজেক্টকে আমি, আই, এখানে ভার্ব কোনটা, ফিরে আসা, ফিরাটা ভার্ব, তাহলে আই কাম ব্যাক, বা তুমি রিটার্ন লিখতে পারো, রিটার্ন মানে ফিরে আসা, আই কাম ব্যাক, কোথায় ফিরে আসি, বাড়িতে, আই কাম ব্যাক হোম, আমি বাড়িতে ফিরে আসি। কুইকলি, দ্রুত কথাটা লেখা আছে, দ্রুত অ্যাডভার্ব, তাহলে এখানে কুইকলি শেষে যোগ করে দাও, QUICK, কুইকলি। তাহলে উইথ ফ্লাওয়ার্স ফুল নিয়ে আই কাম ব্যাক হোম, আমি বাড়িতে ফিরে আসি কুইকলি, দ্রুত। এরপর লেখা থাকবে এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, এবং কি করি, স্কুলের উদ্দেশ্যে, স্কুল বলতে এখানে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো এখানে ভার্ব কোনটা, যাত্রা শুরু করে ইংরেজি কি, স্টার্ট ফর, যাত্রা শুরু করছে স্টার্ট ফর মানে যাত্রা শুরু করা, মানে আমি যাত্রা শুরু করি। এখানে আমি এই কথা এখানে লেখা আছে, সাবজেক্ট অলরেডি লিখেছি, এইজন্য এর আগে আই কথা লিখছি না, এখন আমরা মেনশন করেছি সাবজেক্ট। তাহলে যাত্রা শুরু করে স্টার্ট ফর, কোথার উদ্দেশ্যে, স্কুল, স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপরে স্কুলে পৌঁছানোর পরে আমি কালো ব্যাজ পরি, পরকে স্কুলে পৌঁছানোর পরে, এই কথাটা ইংরেজি আগে লিখবো, স্কুলে পৌঁছানোর পরে, after reaching to school, আফটার মানে পরে, রিচ মানে পৌঁছানো, আফটারটা প্রিপজিশন, এইজন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আফটার রিচিং টু স্কুল, স্কুলে পৌঁছানোর পরে, এটুকু লিখলাম। এবার আমি কালো ব্যাজ পরি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, আর ব্যাজ পরা ইংরেজি হচ্ছে আই ওয়্যার, মানে পরিধান করা, আই ওয়্যার, বা পুট অন লিখতে পারো, পুট অন এমনটি লিখতে পারো, এই যে পুট অন। তাহলে আই ওয়্যার আমি পরি, আমি কি পরি, কালো ব্যাজ, ব্ল্যাক ব্যাজ, আপনারা শিক্ষার্থী দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স এই ফরম্যাটে বসানোর চেষ্টা করছি। সাবজেক্টের পরে ভার্ব, বি1, দেখো সাবজেক্ট ভার্ব, অর্থাৎ সমস্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে লেখা। তাহলে আমি প্রদান করি আই ওয়্যার, কি প্রদান করি, আই ওয়্যার আমি প্রদান করি, কি প্রদান করি, কালো ব্যাজ, আমি কালো ব্যাজ, এবং খালি পায়ে প্রভাতকৃতে অংশ নিই, অ্যান্ড অংশ নেওয়া হয়েছে কি, অংশ নেওয়া, টেক পার্ট মানে অংশ নেওয়া, বা তুমি পার্টিসিপেট ব্যবহার করতে পারো, অংশ নেওয়া, বা টেক পার্ট ব্যবহার করতে পারো। আমি অংশ নিই, আই টেক পার্ট, কোথায় অংশ নিই, প্রভাত ফেরিতে, ইন দ্য মর্নিং প্রসেশন, ইন দ্য মর্নিং প্রসেশন। লক্ষ্য করো, একটু বাদ পড়ে গেছে, খালি পায়ে, উইথ WITH, উইথ বেয়ারফুটেড, খালি পায়ে। আবার লক্ষ্য করো, এই জিনিসটা আমরা আবার চেষ্টা করি, স্কুলে পৌঁছানোর পরে, এটা বলে ইংরেজি তোমাকে আগে লিখতে হবে, স্কুলে পৌঁছানোর পরে, আফটার রিচিং টু স্কুল, স্কুলে পৌঁছানোর পরে,
আমি কালো ব্যাজ পরি। আমি দেখো সাবজেক্ট আই, এবার সাবজেক্ট পরে ভার্ব আসে, ভার্ব বা সাবজেক্ট পরে ভার্ব আসে, দেখো সাবজেক্ট পরে ভার্ব আসে, ওয়্যার পরিধান করি। কি পরিধান করি? ব্ল্যাক ব্যাজ, কালো ব্যাজ পরি। এরপর দেখো এবং এবং খালি পায়ে প্রভাবকৃত অংশ নিই। আমি অংশ নিই, and এখানে আই টেক পার্ট, আই দরকার হয় না, একবার ব্যবহার করা হয়ে গেছে সাবজেক্ট। টেক পার্ট অংশ নিই, কোথায় অংশ নিই? ইন দ্য মর্নিং প্রসেশন, প্রভাত ফেরিতে খালি পায়ে উইথ বেয়ার ফুটে। আচ্ছা এরপরে আসি, প্রভাত ফেরি থেকে আমি আমার অন্যান্য বন্ধুদের সাথে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই শোকের গানটি গাই। প্রভাত ফেরিতে তোমরা যখন যাও তখন ভালো করে মনে করে দেখো, এই যখন প্রভাত ফেরিতে সবাই একসঙ্গে চলো তখন কিন্তু এই গানটা আমরা গেয়ে থাকি। প্রভাত ফেরি থেকে, প্রভাত ফেরি থেকে একটু কথা লিখি, প্রভাত ফেরি থেকে, তাহলে ফ্রম আমার থেকে, from the morning procession, প্রভাত ফেরি থেকে, প্রভাত ফেরি থেকে ইংরেজি কি? from the morning procession, প্রভাত ফেরি থেকে আমি আমার অন্যান্য বন্ধুদের সাথে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গান, শেডুল গানটি গায়। সাবজেক্টকে আমি, আই, ভার্বকে, ভার্ব আছে গাওয়া, গাওয়া ইংরেজি কি? সিং, সিং মানে গায়, আই সিং, তাহলে আমি গাই, কি গাই? আই সিং, আমি গাই শোকের গানটি। আই সিং আমি গাই, কি গাই? আই সিং দ্য মর্নিং, আই সিং দ্য মর্নিং সং, আমি শোকের গানটা গাই। শোকের গান হচ্ছে মর্নিং সং, মন মানে শোক। আই সিং দ্য মর্নিং, এখানে দা ব্যবহার করেছে এই কারণে কারণ নির্দিষ্ট একটা শোকের গান, নির্দিষ্ট। আই সিং দ্য মর্নিং সং, গানটা এবার কমন লিখে দেবো। আমার ভাইয়ের রক্তে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? এই গানটা আমরা গেয়ে থাকি আমার অন্যান্য বন্ধুদের সাথে, উইথ মাই আদার ফ্রেন্ডস, এই পাড়া ENDS। তাহলে আই সিং আমি গাই, কি গাই? দ্য মর্নিং সং, শোকের গানটি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি আমার অন্যান্য বন্ধুদের সাথে, উইথ মাই আদার ফ্রেন্ডস। এরপরে কি আছে? প্রভাত ফেরির শেষে আমি শহীদ মিনারের সামনে আসি এবং শহীদদের স্মরণ করি। প্রভাত ফেরির শেষে, এইটুকু ইংরেজি আগে লিখবো। প্রভাত ফেরির শেষে এইটুকু ইংরেজি আগে লিখবো। আফটার প্রসেশন, আফটার মর্নিং প্রসেশন, প্রভাত ফেরির শেষে আমি শহীদ মিনারের সামনে আসি, সাবজেক্ট আছে আমি, আই, ভার্ব আছে আসি, তাহলে কাম, আই কাম, কোথায় আসি? আই কাম শহীদ মিনারের সামনে, বিফোর দ্য শহীদ মিনার, বিফোর দ্য শহীদ মিনার। আই কাম আমি আসি, বিফোর মানে সামনে, তুমি এখানে ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে পারো, ইন ফ্রন্ট অফ। আই কাম বিফোর দ্য শহীদ মিনারের সামনে আসি এবং শহীদদের স্মরণ করি, এবং
অ্যান্ড স্মরণ এবং শহীদদের স্মরণ করে হচ্ছে রিকল বা রিমেম্বার ব্যবহার করতে পারো। রিকল বা রিমেম্বার। রিকল স্মরণ করে কাদের স্মরণ করে? শহীদদের, দ্য মার্টার্স, শহীদদের স্মরণ করি। শহীদদের, দ্য মার্টার্স, শহীদদের স্মরণ করি। দেখো এরপর কি আছে? এরপরে আমি শহীদ মিনারের বেদিতে পুষ্প স্তবক অর্পণ করি বা নিবেদন করি। এরপরে যে কাজটা আমি করে থাকি বা রেদন ও লিখছিল, ও যে কাজটা করে থাকে লিখছে যে এরপর আমি শহীদ মিনারের বেদিতে পুষ্প স্তবক অর্পণ বা নিবেদন করি। এরপর আপনার দ্যাট ব্যবহার করতে পারো। আপনার দ্যাট ব্যবহার করতে পারো বা দেন ব্যবহার করতে পারো। আমি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করি। আমি সাবজেক্ট হচ্ছে আমি, এবার হচ্ছে সাবজেক্ট আমি, এবার এখানে ভার্ব হচ্ছে অর্পণ করা বা নিবেদন করা বা রাখা। আই প্লেস, আমি রাখি। আই প্লেস, PLAC, প্লেস মানে রাখা বা পুট ব্যবহার করতে পারো। প্লেস বা পুট। আই প্লেস, আমি রাখি। কি রাখি? পুষ্পস্তবক। পুষ্পস্তবক ইংরেজি হচ্ছে রিথ, WREATH, রিথ, WREATH, রিথ মানে পুষ্পস্তবক। ফুল দিয়ে, ফুলের পাতা, বিভিন্ন ফুলের পাতা দিয়ে যে রাউন্ড আকারে গোলাকার যে আমরা ডালাটা সাজাই সেটাকে পুষ্পস্তবক বলে। তাহলে আই প্লেস মানে আমি রাখি বা নিবেদন করি বা অর্পণ করি রিথ, ফুলের পুষ্পস্তবক। স্তবকটি কোথায়? শহীদ মিনারের বেদিতে, অ্যাট দ্য বেজ। বেদিতে, বেদি ইংরেজি আছে অ্যাট দ্য বেজ, BASE, অ্যাট দ্য বেজ। বেদিতে কিসের? শহীদ মিনার, শহীদ মিনার, শহীদ মিনার। তাহলে আপনার দ্যাট এরপরে আমি আই প্লেস, আমি নিবেদন করি। আই প্লেস কি নিবেদন করি? রিচ, পুষ্পস্তবক কোথায়? অ্যাট দ্য বেস অফ শহীদ মিনার। এরপরেও কি বলতে চেয়েছে শেষে? ও এইভাবে শেষ করেছে যে পরিশেষে আমি শহীদদের মহান আত্মত্যাগের কথা ভাবতে ভাবতে বাড়িতে ফিরি। ও শেষ কথাটা, ওর ফিলিংসটা এইভাবে শেষ করেছে। পরিশেষে, ফাইনালি পরিশেষে আমি শহীদদের মহান আত্মত্যাগের কথা ভাবতে ভাবতে বাড়িতে ফিরি। সাবজেক্ট আমি, আই। ভার্ব কোনটা? ফেরা, ফিরে যাওয়া। আই কাম ব্যাক, আমি ফিরে আসি। আই কাম ব্যাক, আমি ফিরে আসি। কোথায় ফিরে আসি? আই কাম ব্যাক হোম, আমি বাড়িতে ফিরে আসি। আই কাম ব্যাক হোম, আমি বাড়িতে ফিরে আসি। আই কাম ব্যাক হোম বা রিচ ব্যবহার করতে পারো। এখানে রিচ ব্যবহার করতে পারো, রিচ মানে পৌঁছানো। আই কাম ব্যাক হোম। ভাবতে ভাবতে, থিঙ্কিং, THINK, থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। ভাবতে ভাবতে যেহেতু ব্যবহার করছি সেজন্য থিঙ্কিং ব্যবহার করব। থিঙ্কিং। তাহলে আই কাম ব্যাক হোম, আমি বাসায় ফিরি। থিঙ্কিং, ভাবতে ভাবতে। কি ভাবতে ভাবতে? মহান আত্মত্যাগের কথা। দ্য সুপ্রিম, সুপ্রিম, PREME, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, দ্য সুপ্রিম স্যাক্রিফাইস মানে সর্বোত্তম মহান ত্যাগ কাদের? অফ দ্য মার্টার্স, অফ দ্য মার্টার্স, MAR মার্টার্স, TYRS, অফ দ্য মার্টার্স। তাহলে পরিশেষে ও কি বলতে চাইছে? ফাইনালি পরিশেষে আমি বাড়িতে ফিরি। আই কাম ব্যাক হোম, বাড়িতে ফিরি। চিন্তা করতে করতে বা ভাবতে ভাবতে, থিঙ্কিং, কি ভাবতে ভাবতে? মহান আত্মত্যাগের কথা। দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, শহীদের অফ দ্য মার্টার্স। এইভাবে ও শেষ করেছে। ধন্যবাদ রেদওয়ান। তোমার অনুভূতিটা, তোমার বাংলায় যে অনুভূতিটা ব্যক্ত করেছো সেটা আমি তোমাকেও দেখাতে সক্ষম হয়েছে এবং পাশাপাশি আমার যত শিক্ষার্থী রয়েছে, বাড়িতে রয়েছে, অপেক্ষা করছে, ওদেরকেও দেখাতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে বিষয়টা দেখবে এবং খেয়াল রাখবে এবং এইভাবে প্র্যাকটিস করবে। তুমি বাংলায় আগে সেটিং করো, করার পরে তুমি সেগুলো ইংরেজিতে করার চেষ্টা করো। তুমি যদি ভুল করো সমস্যা নেই, কারণ ভুলের মধ্য দিয়ে শিখতে হয়। তো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো এবং নিজের শরীরের দিকে খেয়াল রাখো। নিজের বাবা মাকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ।